জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি সব পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আইসা পরক্রিয়া বৃদ্ধি পেয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? সারি সাওয়ালি মা হঠাৎ আরেকজনের হাত ধরে ভেঙে যাচ্ছে, কথা কয় না। আমারই এলাকার পাশে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, 2 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে, নাতি নাতনি জন্ম হয়েছে, আরেকজনের বউ নিয়ে ভাগে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না। আর একটা মেয়ে বাবার বাড়ির থেকে এসে বর্তমান বাড়িতে অবস্থান করতেছে, এখনো রানিং বাড়িতে আছে আমার জানা মতে, যার কারণে কথাগুলি বলি যে ওদের কান পর্যন্ত যাও। আমার লাইভ প্রত্যেক দিনের প্রোগ্রাম লাইভ হয়, কথার কানে গিয়ে ওই মেয়েটা একটু চেঞ্জ হয়ে যাও। বাবার বাড়ির থেকে এখন স্বামীর বাড়ির থেকে এসে বাবার বাড়িতে পড়ে আছে, মেয়ের বিয়ে শাদী দেওয়ার উপযুক্ত হয়েছে, মেয়ের জন্য বিভিন্ন ভালো ভালো ঘর আসতেছে। এই বয়সে এসে সে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে বলতেছে স্বামী সংসার আর করবো না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মেয়ে এসে কান্নাকাটি করে ঘুরে যাচ্ছে। মেয়ে বলতেছে, মা, যে বয়সে প্রেম করার কথা ছিল আমার, কথা তো ঠিক আছে, ঠিক কিনা বলে? যে বয়সে প্রেম করার কথা ছিল আমার, সেই বয়সে তুমি যদি এইগুলি করো, আমরা কোথায় মান সম্মান আমাদের থাকবে? আমার ভাইরা কান্নাকাটি করে চলে যাচ্ছে, বাবার বাড়ি থেকে আর যাচ্ছে না। মেয়ে আর ছেলে আছে স্বামীর বাড়িতে, আর ওই মহিলা পড়ে রয়েছে বাবার বাড়িতে, ওই নতুন পরক্রিয়া স্বামীর অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জামানা আছে ভাই, কথা বলেন না কেন? জামানা আছে? জামানা নাই। আমাদের আজকে এমন এক পরিস্থিতির ভিতরে পড়েছি, মনে হয় আখির জামান, শেষ জামানার ভিতরে আমরা চলে আসতেছিলাম। তো যা হোক, এতক্ষণ ভূমিকা স্বরূপ কিছু কথা বলছিলাম, এখন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আফসোসের বিষয় হলো আপনাদের এলাকায় পাশে এত বড় একটা বাজার, লোকজন দিয়ে ভরার কথা ছিল, অথচ লোকজন আসে না মাহফিলের ভিতরে। কত সুন্দর! এখানে বাইরে থাকলেই তো আমার মনে হয় যে ঠান্ডা লাগার কথা, এখানে এমন ব্যবস্থা করা আছে, ঠান্ডার কোনো সুযোগ নাই। আছে কি? নেই। কোথাও বাতাস আসতেছে না, কোথাও কিচ্ছু না, এত সুন্দর পরিবেশ। তারপরে শুনলাম যে এখানে সকলের জন্য তবারকের ব্যবস্থা, খানার ব্যবস্থা করেছেন, তারপরও কোনারের দিকে আসতেছি না। বড় আফসোসের বিষয়। আফসোস না ভাই? সম্মানিত ভাইরা, কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে দেন। আমরা যে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছি, কোরআন থেকে যতগুলি মানুষ আমরা এসেছি, গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ের ভিতরে আমরা আলোচনাগুলি শুনব। আমার ভাইরা, জীবনের যাতে পরিবর্তন ঘটাতে পারি, এটা বরকতময় মাস, আমলের পরিবর্তন যাতে আমরা নিয়ে আসতে পারি, আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। ও মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে দেন। একজন মানুষ আল্লাহওয়ালা হতে গেলে আমার ভাইরা বড় মুফতি মুহাদ্দিস আলেম হওয়া কোনো জরুরি না। হতে পারে একজন কৃষক, হতে পারে একজন মূর্খ মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। আমার ভাইরা, হতে পারে একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, আল্লাহর প্রিয় বান্দা। তার মানে হচ্ছে আমলের দ্বারাই একজন মানুষ আল্লাহর নৌকট্য লাভ হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? যার কারণে কবি বলেছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ফি জাহান্নাম ভি, या इस्लाम में फितरत है ननादी है नननी। কবি বলেছেন, একটা মানুষ জন্মগত দিক থেকে নিয়ে নিষ্পাপ, জান্নাতীও নয় জাহান্নামীও নয়, বরং তার আমলেই তাকে জান্নাতি কিংবা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমার ভাইরা, এটাই ইসলামের বৈশিষ্ট্য, এটাই ইসলামের একটা বৈশিষ্ট্য। মুসলমান ভাইরা, আমার মাঝে মাঝে আমি বলে থাকি, আমাদের কুড়িগ্রাম জেলায় সদর
পৌরসভা ইউনিয়নের পাশে, যেহেতু পৌরসভাটার চতুর্দিকে ইউনিয়ন থেকে থাকে, পৌরসভার দক্ষিণ পূর্ব দিকের একটা ইউনিয়ন নাম হচ্ছে মোগলবাসা। এই মোগলবাসা ইউনিয়নটা ধল্লা নদীর সঙ্গে লাগানো রয়েছে ইউনিয়নটা। মুসলমান ভাইদের আমার এই ইউনিয়নের মাঝ দিয়ে ধল্লা নদী অতিবাহিত হয়ে গিয়েছে। ওই আল্লাহর এক বান্দা আমার ভাইরা মারা যাওয়ার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়ল। এই 22 বছর পর তার কাপনের কাপড়টা অক্ষত সাদা ধপধপা, কাপনের কাপড়ের ভিতরে মাটির দাগ একটা তিলা পর্যন্ত ধরে নেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, বলুন তো মানুষ আসলে 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে রাখেন তবেই সে থাকতে পারবে, নচেত নয়। আমার ভাইরা একটা সাধারণ মানুষকে কবরের ভিতরে রাখার পর মাত্র 6 দিনের ভিতরে নখগুলি খসে যায়, 9 দিনের ভিতরে মাথার চুলগুলি খসে যায়, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। আমার ভাইরা 60 দিন পর সমস্ত গোস্তগুলি খসে পড়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। 90 দিন পর আল্লাহর বান্দার আমার ভাইরা 90 দিন পর কঙ্কালগুলি পর্যন্ত খোলে খোলে পড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 22 বছর পর্যন্ত অক্ষত রেখে দিলেন, কাপনের কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা ওনাকে ওই জায়গা থেকে খনন করে অন্যত্রে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান মুসলমান ভাইদের আমার। আবার 10 বছর পর ওই নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়েছেন। আমাদের আজকের যিনি প্রধান আলোচক রয়েছেন, আজকের যিনি প্রধান মেহমান আমাদের রয়েছেন মাওলানা মুফতি অলিউদ্দিন রাশাদি সাহেব। আল্লাহর বান্দা বহুবার ওই কবর দেখেছেন, কারণ ওই অঞ্চলগুলি ওনারা অনেক প্রোগ্রাম হয়, উনিও বর্তমান কবরটা বহুবার হয়তো দেখেছেন, আপনাদের বলতেও পারেন। এ মুসলমান ভাইরা আমার, আবার তাকে 10 বছর পর মানে কবর দেয়া হলো। 10 বছর পর একটা জায়গায় একটা কবর দেয়া হলো ঈদগাহ মাঠের কোণারে, আর দ্বিতীয় কোনো কবর নাই। আল্লাহ তাআলার কি শান, 10 বছর পর নদীর ভাঙ্গনে আবার কবরটা বেরিয়ে পড়ল। এবার বলুন 22 আর 10-এ 32 বছর হয়ে গেল। 32 বছরের ভিতরে দেখা গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে আমার ভাইরা আবার ভেঙ্গে গেল, কিন্তু মাটির দাগ পর্যন্ত কাপনের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকটার নাম ছিল বাসির উদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। ওই লোকটার বেশ কিছু গুণ ছিল, যদি সম্ভব হয় আমি শেষের দিকে আপনাদের মাঝে বলে দিয়ে যাব। তাহলে এই লোকটা কেন এত সম্মানিত হলো? কারণ হলো আমার ভাইরা আমল করেছে, তাই তো আল্লাহ রব্বুল আলামিন কবরের জিন্দেগিটা সম্মানিত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক ইমানদারদেরকে মুসলমান হতে বললেন। বোঝা গেল ইমানদার দাবি করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে মুসলমানিত্ব কাজ করা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ দিয়ে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ভাই কথা বলেন ঠিক কিনা?
17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদের আমার, সেই আমল আমরা একটু বাড়াবো। নাম মাস হচ্ছে মাহে রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক ইসরা করিয়েছেন। আবার ওখান থেকে আল্লাহ পাক তার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওই দিন আমাদের জন্য করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, আমি এদিকে যাব না, শুধুমাত্র একটু বলতে চাই, আমল দ্বারা মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। এই জন্য আমল একটু বেশি বেশি করে আমরা করব। ও যুবক তরুণেরা, খেয়াল করে দেখো, বহু স্কুল কলেজের যুবক তরুণেরা রয়েছে যারা স্কুল কলেজ পড়ে, তাদের চরিত্রের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে আল্লাহর ওলি বলে মনে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মেডিকেল গুলির ভিতরে গিয়ে দেখবেন, মেডিকেলের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এমবিবিএস ডাক্তারি ইন্টার্নি করতেছে, যারা এখনো প্র্যাকটিসরত ডাক্তারি করতেছে। আমার ভাইরা বহু ডাক্তার এরকম রয়েছে, আমি দেখেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পড়েছে, পাঞ্জাবি পড়েছে, এমনকি পাগড়ি পর্যন্ত পড়ে। দেখলে মনে হবে এটা ডাক্তার না, কোন মুফতি মুহাদ্দিস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা, বাবাজিরা, এই জন্য বলবো, আমল আপনি যেটাই যেভাবে করবেন, যেখান থেকে করবেন, আপনি আল্লাহ পাকের একজন ওলি এবং প্রিয় বান্দা হয়ে যেতে পারেন।